أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের বন্দর আহসান ফজল করম, যিনি মেহেরবানি করে আমাকে নামাজ জামাতে আদায়ে তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা, বিশেষ করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং শ্রুতিমধুর ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তার সাথে সেই মুলকে শাম, বর্তমানে সিরিয়ার অধিবাসী, বিশ্বের সেই সময়ের সৃষ্টি, সুন্দর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জুলাইখার সম্পর্কিত ঘটনা আমরা আজকে তৃতীয় কিস্তির মতো আলোচনা শুনতেছি। আজকে আলোচনার তৃতীয় পর্ব। এর পূর্বে দুইটা ধাপ আমরা আলোচনা করেছি, শুনেছি। যারা আলোচনায় শুরু থেকে ছিলাম, কিছুটা মনে আছে না? হ্যাঁ, মনে না রাখলে অল্প সময়ে তুমি ঘটনা বইলে শেষ করাও কঠিন, আর পিছন থেকে টানতে টানতে তো আর নতুন করে সামনে আগানো কঠিন। আর পিছনে যদি মনে না থাকে, সামনের ঘটনা বইলেও মজা পাওয়া যাইব না, শুনলেও কোনো লাভ উপকৃত হওয়া যাবে না। মনে আছে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, কার বিয়ে হয়েছে, কার সাথে নিছে? ইউসুফের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কিছু মনে রাখা লাগবে। যাক, এরপরেও সংক্ষিপ্ত ভাবে আমরা একটু আলোচনা শুনে আমরা আজিজে মিশরের প্রধানমন্ত্রীর সাথে জুলাইখার বিবাহ হয়েছে। এই সময় পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে বলে দিচ্ছে না, কিন্তু জুলেখা সেই মুলকে সিরিয়া, শাম থাকতে, সিরিয়ায় থাকতে যে স্বপ্নে যে পুরুষকে, যে বন্ধুকে দেখছিল, সেই বন্ধু আজই যে মিশরের ঠিকানা ছিল স্বপ্নে, যে মিশরের প্রধানমন্ত্রী আজই যে মিশর স্বপ্নের ঠিকানা বলছিল, নাম বলছিল, সেই ঠিকানায় পাগল হইয়া তার সখী দাসীবান্দিনী নিয়ে আসছে। কিন্তু আইসা মিশরের প্রধানমন্ত্রীর ঠিকানাও পাইছে, মিশরের প্রধানমন্ত্রীকেও পাইছে, কিন্তু স্বপ্নের দেখা সেই বন্ধু আসলে সেই সময় মিশরের প্রধানমন্ত্রী না। এরপরেও ফিরে যাইতে চাইছিল বিবাহ না করে, যেহেতু স্বপ্নের পুরুষের সাথে বর্তমানে মিশরের প্রধানমন্ত্রীর কোনো মিল নাই, চলে যাওয়াটাই তার প্রয়োজন ছিল। কিন্তু তার লাস্টে সখীর পরামর্শে, যে সখী আসছো তোমার বন্ধু যেহেতু স্বপ্নের বন্ধু বলছিল, ঠিকানা দিছিল আজিজে মিশর, নাম বলছিল, ঠিকানা দিছিল মিশরের প্রধানমন্ত্রী, এই ঠিকানায় যদিও তোমার বন্ধু এই মুহূর্তে নাই, যদি আজকে তার সাথে তুমি বিবাহ না করে চলে যাও, তাহলে স্বপ্নের দেখা সেই পরম বন্ধুকে আর পাবা না। তাহলে ওই স্বপ্নের বন্ধুকে পাওয়ার আশায়
বর্তমানে যিনি আজিজে মিসর, তার সাথে তার বিবাহ হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ফায়সালা যে এই জুলেখার একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ বলি। বিয়ে হয়ে গেছে, একদম যুবতী, 18 বছরের যুবতী বলে বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স 8 বছর 7 বছর, তার সাথে জুলেখার বিবাহ হবে। হ্যাঁ, এই আশায় জুলেখা ওই বর্তমানের স্বামীর সে হ্যাঁ বিয়া করে নিছে, কিন্তু মনের ভিতরে আশা হলো তার স্বপ্নের বন্ধুকে পাওয়া, তার সাথে সাক্ষাৎ করা, তার সাথে সম্পর্ক করা। যেহেতু একদিন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আর জুলেখার বিবাহ শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে হবে, এই হিসাবে আল্লাহ পাক এই বর্তমানের প্রধানমন্ত্রী জুলেখার স্বামী আজিজে মিসর, সে আসলেও স্বয়ং সম্পূর্ণ শক্তিশালী একজন পুরুষ ছিল, কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আল্লাহ পাক তার পুরুষত্বকে নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, নামরদ বইলা নামরদ পুরুষত্বহীন বানায় দিয়েছে, যাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী কাহারো ব্যবহৃত স্ত্রীকে বিবাহ করতে না হয়, কারণ যে নবীর বংশ, এখান থেকে আরো অনেক নবীর ধারাবাহিকতা এই পৃথিবীতে আসছে। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম এই যে বংশের, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি জাতি যে বংশের, এখান থেকে 70,000 নবী রাসূলের আবির্ভাব হয়েছে তাদের বংশের, বনি ইসরাইলের। হ্যাঁ, সেই বনি ইসরাইলি ইহুদি জাতি। যেহেতু একটা পবিত্র ধারাবাহিকতা চলবে, আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারাই এই বর্তমানের স্বামী জুলেখাকে আল্লাহ পাক পুরুষত্বহীন অবস্থায় করে দিছে। আর জুলেখা তারে পুরুষত্বহীন অবস্থা পাওয়ার পরেও আসল স্বপ্নের বন্ধুকে পাওয়ার জন্য তার সাথেই ঘটনাটা করে গেছে। এই পর্যন্ত আমরা আলোচনায় ছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আছে, কিতাবের ভিতরে লেখছে। হ্যাঁ, আগের আয়াতের অর্থটা মনে আছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন, তার আজকে যে আয়াতটি পড়ছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছে, আব্বা, আমি তো স্বপ্নে দেখছি 11টা তারকা আর একটা সূর্য আর একটা চন্দ্র আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বললেন না? চন্দ্র সূর্য কি করতেছে? আমাকে সেজদা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেছেন, নবী হিসাবে ধারণা করে ফেলেছেন, পুত্র তোমাকে আল্লাহ পাক কি বানাইবো? নবী বানাবে। অতএব বলছে, হে আমার আদরের বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার যে আরো 10 ভাই 11 ভাই আছে, এই 11 ভাইয়ের কাছে এই স্বপ্নের ব্যাখ্যাটা, স্বপ্নের কথাটা বলিও না। বললে এমনি তোমাকে তারা দেখতে পারে না, আর যদি টের পায় তাহলে নিশ্চয়ই তারা তোমার পিছনে ষড়যন্ত্র করে তোমার সর্বনাশ করার চেষ্টা তারা করবে। এটি ছিল আয়াতের অর্থ। যদি আয়াত ছিল এই সর্বনাশের দ্বার প্রান্তে, এই ব্যাখ্যা ছাড়াই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে ঘটনা বলা ছাড়াই তারা ষড়যন্ত্র করিয়া, হ্যাঁ, পরশ্রী কাতরতা আরেকজনের ভালো দিককে সহ্য করতে না পাইয়া তারা কুয়ার ভিতরে ফেলায় চলে গেছে, নিশ্চিত যে গভীর কুয়া, এইখান থেকে পড়লে আর বাচ্চা ওঠার উপায় নেই, তারা নিশ্চিত চলে গেছে। তাফসীরের ভিতরে লেখছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত বলছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তাকে একটা স্বর্ণের জান্নাতের চেয়ারে বসায়, মনে আছে না? জান্নাতি চেয়ারে বসা। আবার বলছে, এই জিবরাইল, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত এইখান থেকে পরিত্রাণ না পায়, মুক্তি না পায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে সঙ্গ দিতে থাকো, তার বন্ধু, তার সহচর একা একই যেন এই বালক ইউসুফ কষ্ট না পায়। জিবরাইল আলাইহিস সালাম তার সাথে বন্ধুর মতো হয়ে খোঁজ গল্পের মাধ্যমে সময় কাটতেছে। এই মিশরের এক ব্যবসায়ী কাফেলা, আমরা ইতিপূর্বে অনেকবার শুনে থাকবো,
আরব দেশের বিভিন্ন রাষ্ট্রগুলি বিভিন্ন জায়গায় ব্যবসার নিয়তে মাল আদান প্রদান করত। নিজের দেশের যে পণ্য উৎপাদিত হইত, যে দেশে এই পণ্যের অভাব, ওই দেশে এদেরকে দিত, সাপ্লাই দিত, সেল করত। আর নিজের দেশে যে সমস্ত পণ্যের ঘাটতি আছে, এইগুলি বাহিরের দেশ থেকে আনত। সেই মিশরের একটা ব্যবসায়ী কাফেলা। আর কাফেলা কেন বলে, আজকের মতো এই যে এনসি করে আমরা ব্যবসা করি তার যে চ্যানেলে, এই সুযোগটা তো সেই সময়ে নেট ফেট, ইন্টারনেট, টেলিফোন বলতে কিছুই। আর মরুময় রাস্তা, দূর দূরান্তে মানুষের অবস্থান, এই জন্য তারা যেখানেই চলাফেরা করতো সম্ভবত ভাবে যাইত। বিভিন্ন জায়গায় চিন্তাই, রাহাজানি, ডাকাতিরও কি থাকতো, ভয় থাকতো। যাই কারণে ব্যবসার ফান্ড আলাদা আলাদাই হইত, কিন্তু তারা যাইতো একসাথে, কয়েকজন মিলিয়া। হ্যাঁ, মাল নিয়েও যাইতো, আনার সময় একসাথে মিলিয়া, যার যে অর্থ অনুযায়ী, কেউ 5,000, কেউ 10,000, যাদের অর্থনীতি একটু এবিলিটি বেশি থাকতো 20,000, 40,000 দিরহাম দিনারের মাল নিয়ে আসতো। আল্লাহ এইরকম মিশরের একটা ব্যবসায়ী কাফেলা ওই সিরিয়ার থেকে, মুলকে শাম থেকে তারা কিছু পণ্য ক্রয় করিয়া আর তাদের দেশের কিছু পণ্য সেখানে বিক্রি করিয়া ফেরার পথে, মিশরে ফেরার পথে এক জায়গায় এসা তারা তাঁবু পালাইছে বিশ্রামের জন্য। এবং তাঁবুর ভিতরে পানিরও স্বল্পতা ছিল। বলতেছিল যে এইখানেই তোমরা অবস্থান করো, একটু বিরতি নেও, বিরতি নেই যার যে চেষ্টা যতটুকু সম্ভব, পানির সন্ধান করো। এই ব্যবসায়ী কাফেলার এক মুরব্বী বলতেছিল যে এই জায়গাতেই আমাদের তাঁবুটা গাড়া হোক, এইখানেই অবস্থান করা হোক, বিরতি নেওয়া হোক। আমার জানা মতে বেশ কয়েকদিন আগে, কিছুদিন আগে আমি এই পথেই গিয়েছিলাম। আমার ধারণা হচ্ছে যে আশপাশে কোথাও না কোথাও একটা কূপ সন্ধান করলে পাওয়া যাবে। এই মুরব্বীর পরামর্শে এখানে তাঁবু পালায়া তার সাথে আরো কিছু মানুষকে নিয়ে পানি সন্ধানে বাইরেছে, কূপটা কোথায় তালাশ করার জন্য। মরুময় এলাকা, সব খালি। এরকম চেষ্টা করতে করতে এই মুরব্বী ওই কুয়ার পাড়ে গিয়ে হাজির। মনে খুশি, কূপ পায়ে গেছে, পানি সংগ্রহ করতে পারবে। ওনারা নিয়ম অনুযায়ী কুয়ার ভিতরে ডোল বা বালতি দড়ি দিয়ে ছাড়ছে। সাথে কিছু তার আরো কিছু সাথীরা আছে। আল্লাহ আকবার। যে ডোল চলছে, আল্লাহ পাকের আদেশ করছে জিব্রাইল, এই ডোলের ভিতরে পানি দিও না। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, কি করো বাবু? আমার ইউসুফ এই ডোলের ভিতরে বসায় দাও। দেওয়ার প্রয়োজনে তুমিও তারে ধৈর্য রাখো, যেন ডোল থেকে পইরা না যায়। আল্লাহ আকবার। একটা ডুলে পানি ওঠা আর একটা ডুলে 7-8 বছরের একটা যুবক ওঠা, ওজনে বেশ কম হবে না? এই বছরে যখন টানে, এই ডুল দিতে তারা জীবনে বহুবার পানি উঠেছে, কিন্তু আজকে ডুলটার ওজন একটু বেশ কম লাগতেছে। মনে মনে কয়েক কি এটি কোন পানি উড়াইলাম, আবার মনে মনে খুশি কোন সম্পদই পাইলাম কিনা, কূপ থেকে কি উঠলো। সে আস্তে 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 টানা শুরু করছে। তেমনি যে কূপের মুখ পর্যন্ত আসছে। আল্লাহ আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা নাকি শুনছি যে আল্লাহ পাক পৃথিবীর সুন্দরের অর্ধেক সুন্দর, পৃথিবীর সুন্দরের, আপনি সুন্দর, আমি সুন্দর, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী আছে না নাই? অনেক প্রাণীদের ভিতরে সুন্দর আছে না নাই? হ্যাঁ, তাকায় থাকতেই মনে হয় কত প্রাণী, কত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করছে। বলে এই সমস্ত সুন্দরকে দুইটা ভাগ করে অর্ধেকটা ভাগই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করছেন। অর্ধেকটা সুন্দর, এই সুন্দরের পাগলেই তো একটা বিশ্ব সুন্দরী সেই সময়ের মহিলা, কোথায় তার সিরিয়া, মুলকে শাম, 1,000-1,200 মাইল, কিলোমিটার দূর থেকে আইসা মিশরে পিতা মাতাকে অরাজ্য করিয়া সব কিছু সংসার, সব বিরাগী, সব চাইরিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার আশায়, স্বপ্নের পুরুষকে পাওয়ার আশায় আইসা মিশরের অবস্থান নিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার মুখ পর্যন্ত আসছে, তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, আকাশের ভিতরে হঠাৎ করে বিদ্যুৎ চমকাইলে যেরকম চমকে যায়, অন্ধকার হঠাৎ করে কি হয়েছে, আলো হয়ে গেছে, বিদ্যুতের গতি, পুরা মনে হয় এলাকাটা কি হয়ে গেছে,
আলোকিত হয়ে গেছে। হযরত ইউসুফ যখন কুয়ার মুখ পর্যন্ত আসছে, আল্লাহ পাক তার শরীরের মুখ থেকে বিদ্যুতের মতো একটা ঝলকানি দিয়েছে। যে ঝলকানি দেওয়ার পরে উনিও কাফেলার প্রতি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছে, এই তোমরা কাফেলাবাসীরা আসো, দেখো কত সুন্দর এক বালক। বিদ্যুৎ যখন চমকায়, যেরকম আশপাশের এলাকার সব মানুষের দৃষ্টি দিলে পরে পরে না, নাকালি যে দেখছে হেরেই হচ্ছে, অনেকটা এরিয়া আলোকিত হয়ে যায়, অনেক দূর পর্যন্ত মানুষে দেখে এই ব্যক্তি অথবা যে এমন সুন্দর মানুষ হইতে পারে। কাফেলার ডাক দিছে, আসো আসো বন্ধু, দেখো এটা তোমাদের জন্য সুসংবাদ, এত চন্দ্রের মতো সুন্দর একটা ফুটফুটে ছেলে, হ্যাঁ আমরা পেয়ে গেছি। আমরা তো ব্যবসায়ী মানুষ, এটার দ্বারা অনেক লাভবান আমরা হতে পারবো। কাফেলার মানুষও তো এই জলকারিটা দেখছে, তারা তার আওয়াজ ছাড়াই দৌড় দিছে, এখান থেকে কি বাইরে গেল। তারা এসে হাজির। তাফসীরের ভিতরে লিখছে, এই যে বিদ্যুতের একটা ঝলকানি, এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বাড়ি। হ্যাঁ, তার ভাইদের ভিতরে সবচেয়ে বড় ভাই, যে পরামর্শ দিছিল কুয়ায় পালাও, মাইরো না, মনে আছে না? মারিলে তো শেষ, কুয়ায় পালাও, হ্যাঁ নিরাপদে। তোমরাও বাচ্চা গেলা, কেউ তোমাদের হাতছাড়া হয়ে গেল, তোমাদের উদ্দেশ্য অর্জিত হলো। এই বিদ্যুতের ঝলকানিটা ওই তার বড় ভাই ইহুদার চোখেও পড়ছে, যে এই ঝলকানিটা ওই যে কুয়ায় তার ভাইকে ভাবছিল, সেই কুয়ার থেকেই উৎপত্তি, সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সে তাড়াতাড়ি করে ভাইদেরকে বলতেছে, ভাই তাড়াতাড়ি আসো, আমার মনে হয় ইউসুফ তো আবার কুয়ার ভিতর থেকে উঠে গেছে। হ্যাঁ, আর আমার চোখে তার রূপেরই একটা ঝলকানি আমি দেখতে পাইছি। সুবহানাল্লাহ। বাইরে বলে, আরে রাখো, কত আগে তারে কুয়ায় ফেলায় দিছি, হয়তো বেড়ে গেছে, না হলে কত কাফেলারা হয়তো এর আগেই উঠাই নিয়ে গেছে। ইউসুফের ভিতরে ভেতর থেকে বলতেছে, নিশ্চিত আমার কথা বিশ্বাস করো, আমি যতটুকু রূপের ঝলকানি দেখেছি, আমার বিশ্বাস, আমার মনে হয় ইউসুফ ছাড়া আর কেউ নাই, ইউসুফ ছাড়া আর কেউ নাই। তো তোমরা যারে দুনিয়ার থেকে বিদায় নিতে চাইছিলে, হয়তো বাঁচে যাইতেছে, এই বাঁচার ঘটনা কি হয়, কোন জায়গায় নিতেছে, কোথায় যাইতেছে, যদি লক্ষ্য না রাখো, সেই তো একদিন তোমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। চলো যাই। এরা বুদ্ধি করে, টেকনিক করে আইসা জোর করে এই কাফেলার কাছে হাজির হয়ে বলতেছে, এই ভাইরা, তোমরা এই গোলামদের কই ফাইলা, করতে নেও, কোথায় নিয়ে যেতে চাও? বলে, আমরা তো কুয়ার ভিতরে পাইছি। কুয়ার ভিতরে পাইছে মানে? এটা আমাদের বাগড়া গোলাম, এটা আমাদের বাগড়া গোলাম, ভাগ্যাই আছে আমাদের কৃতদাস গোলাম, অতএব তোমরা এটা নিবা কেন? আর অন্য দু একজনে বলতেছে, হ্যাঁ তুই কথাটা ঠিকই বলছস, ওরা যদি নিতে চায় তাহলে একটা সামান্য লামসাম দাম দিয়ে ছেড়ে দে। আচ্ছা, আমরারও হাত খালি হয়ে গেল, মাঝখানে সামান্য কিছু হইলেও কি করলাম, টাকা পয়সা পাইলাম। এক ভাই বলে যে, হ্যাঁ ভাই ঠিক আছে, আমাদের গোলামের কথা তো শুনছো তোমরা, এই যে বাংলা গোলাম ভাগ্যের জায়গা, এরপরেও তোমরা যদি নিতে চাও, আচ্ছা কিছু দাম দর ঠিক করে, কিছু দাম দেয়া নিয়ে যাও। কাফেলারা বলতেছে, ভাই আমরা তো সিরিয়া থেকে মালটাল ক্রয় করে আসছি, আমাদের হাতে তো নগদ তেমন টাকা পয়সা নাই। তারা ভাবতেছে যে সুন্দর গোলাম, এটার দাম তো অনেক চাইবে তারা। অতএব কাফেলার মানুষ অস্বীকৃতি জানাইছে, ভাই যদি তোমাদের এই বাগড়া গোলাম হয়, আমরার সাথে যে বর্তমানে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে এই গোলাম ক্রয় করতে পারবো না। তারা বলছে, আরে ভাই বলেন না, এটা কিছু বলেন, আপনারা কতটুকু সামর্থ্য আছে, কত কি দিতে পারবেন? উদ্দেশ্য হলো টাকা পয়সা না, রেঞ্জ বিদায় করা, কোনোভাবে যে হয়ে যাক। এর কাফেলার ভিতরে এক ভাই বলতেছে, ভাই আমার কাছে কিছু টাকা পয়সা মাল কেনার পরেও অবশিষ্ট আছে, আচ্ছা দেহ না একটু দাম কইয়া যদি লইয়া ফেলানো যায়, তারাই যেহেতু বলতেছে বলার জন্য, বইলে আমার অনুমতি দাও, আমি একটা দাম কই। আহা, কোরআন শরীফের ভিতরে বড় মায়া করে আল্লাহ বলছে যে, কোথায় ইসমাইল আলাইহিস সালাম বিসামান বাকসিন শব্দ আছে সামনে গিয়া, পাইবেন বিসামান বাকসিন, নগণ্য একটা দাম। আসলে দামটা তো উদ্দেশ্য না, এর এখান থেকে বিদায় করে দেওয়া, জানে যে তারা মিশন নিয়ে যাবে, এইখানে আর ফিরে আসতে পারবে না। বিসামানিন বাকসিন,
আল্লাহ, একদম নগণ্য একটা দাম, যেই গেলি মিশরের এক ব্যবসায়ী বলছে, তারা কয়, ঠিক আছে ঠিক আছে, আপনারা বলতেছেন টাকা পয়সা নাই, দেয়া দিলাম দেয়া দিলাম। দেয়া সামান্য পয়সার বিনিময়ে তার ভাইয়েরা ওই ব্যবসায়ী কাফেলার হাতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিচ্ছে। যে কিনছে মনে মনে খুব খুশি না? যে 1000 টাকার মাল যদি 5 টাকা দিয়ে পায়া দেখে, মনে করেন কি অবস্থা। এত ভালো করে জানেন একটা গোলামের দাম কত, আর বিশেষ করে এত সুন্দর বালক, এর যে দাম কি হবে। সে মনে মনে খুশি হয়ে যাও, কি এর ব্যবসা করছি সিরিয়াতে, বড় ব্যবসা আমার এই জায়গাতে, সিরিয়াতে নয় বরং এই জায়গাতেই আমার বড় ব্যবসা। এর দেশে নিব, সেখানে টাকা পয়সা নিয়া একদম হীরা জহর মানিক পড়াইয়া, এমন সুন্দর কাপড় চোপড় পরাইয়া মিশরের মার্কেটে তুলবো। দাম কারে কয় তোমরা বুঝবা। খুশিতে বাগবাগ হয়ে কাফেলা মিশরে নিয়ে গেছে। আর ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও মনে করলো কিছু ভাইয়ার না পাই, বিনা পদে মাল্লা কি করলাম, দূর করে দিলাম, জাহেলের হাতছাড়া করলাম। দুনু দলে খুশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোলাম হইয়া মিশরের সেই ব্যবসায়ীদের হাতে বিক্রি হইয়া মিশরে চলে গেছে। তিনি সেইখানে সুন্দর করে গোসল টুসল করাইয়া, ভালো দামি কাপড় চোপড় পরাইয়া, সেই মিশরের মার্কেটের আগে এক ধরনের মানুষ থাকতো যারা মার্কেটের ভালো পণ্য বিক্রির জন্য অনেক সময় টিনের মধ্যে বেরিয়ে বেরিয়ে ঘোষণা করতো যে অমুক জায়গায় ভালো একটা গোলাম বিক্রি হবে, এই ঘোষণা করে। আল্লাহু আকবার। এটি এই পর্যন্ত রাখি। ইউসুফ আলাইহিস সালাম গোলাম হইয়া মিশরে চলে গেছে, এখন গোলাম হইয়া মিশরের মার্কেটে বিক্রি হবে। এর জন্য পুরা মিশর শহরের ভিতরে ঢোল পিটায় ঘোষণা করা হয়েছে, অত্যন্ত চাঁদের মতো সুন্দর ফুটফুটে গোলাম বিক্রি হবে। এই বিক্রির জন্য যার যেরকম সামর্থ্য আছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যে বেশি চড়া মূল্য দিব তার কাছে এই গোলামকে বিক্রি করা হবে। ঘোষণা চলছে মিশরের শহরে, ঘোষণা করে যাইতেছে। ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠলেন, বিদ্যুতের গতির মতো তার রূপ চমকায় গেছে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন যে হযরত ইউসুফকে আল্লাহ পাক সৌন্দর্যের অর্ধেক সুন্দর দান করছে। তাহলে এই হাদিস অনুযায়ী পুরা বোঝা যায়, ইউসুফই যদি অর্ধেকটা সুন্দরতা নেয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি অর্ধেকের বাগের বাগ, বাকি অর্ধেকের কথা বুঝে আসে নাই? ইউসুফই নিয়ে গেছে অর্ধেকটা। মনে করেন 100 জিনিস আছে, 100 জিনিসের ভিতরে 50টাই ইউসুফ দিয়ে দিচ্ছে, বাকি রয়েছে কয়টা? 50টা। এই 50টার ভিতরে আমরা এখানে মনে করেন যে আমরা মানুষ 49 জন, দয়াল নবী সহ 50 জন। তাহলে আমি একটা পাবো, সেই বাগের বাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাবে? একটা। কথাটা এরকম না যে অর্ধেকটাই যদি হযরত ইউসুফকে দেয়া থাকে, বাকি অর্ধেকটার বাগের বাগ পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা কি আসলে এইরকম? হাদিসটা তো নবীজি বলছেন যে সৃষ্টির কইরিয়া আল্লাহ পাক অর্ধেক সুন্দর হযরত ইউসুফকে। এই রাসূলের হাদিস তো কি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। আর এই দিক দিয়ে হাদিসকে যদি হাদিসের জায়গায় রাখা যায়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি অর্ধেকের বাগের বাগ একটু, বাগের বাগ একটু সুন্দর পাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্ন মনের ভিতরে আনা যাবে না। কারণ শ্রেষ্ঠ নবী ইউসুফ না মুহাম্মদ? সমস্ত নবীদের ইমাম ইউসুফ না মুহাম্মদ? সর্বশেষ নবী ইউসুফ না মুহাম্মদ? সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের সর্দার, মুহাম্মদুর। তিনি 50-এর বাগের বাগ, এই বাগের বাগ এইভাবে তো এই হাদিসকে হাদিসের জায়গায় রাখতে হবে। এই জন্য আলোচনা তো শোনা লাগে, এগুলি প্রশ্ন আসে মনে যে আমরা নবীর অবস্থানটা কোথায়। একটা আমরা এই প্রশ্নের উত্তরটা খুব মন লাগায় শুনতে হবে, না হলে বলে যাব। মন লাগায় লক্ষ্য করে শুনতে হবে। এই উত্তরটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিসের ভিতরে কি করছে, বর্ণনা করে এই প্রশ্নের উত্তর
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিছে। কিতাবের ভিতরে আসছে একদিন একটা ইহুদি সুন্দরী মহিলা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছে। আয়েশা বলে, হে আয়েশা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি পরিষ্কার করে আমারে জানায়া দাও। আয়েশা বলে, বলো বলো, কি প্রশ্ন, আমি উত্তর দিব, আমি জানায়া দিব। বলে, আমি জানতে চাই তোমার স্বামী মোহাম্মদ সুন্দর বেশি না আমাদের নবী ইউসুফ সুন্দর বেশি? যেই প্রশ্ন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ওই ইহুদি মহিলা, তুমি কেন এই প্রশ্ন করেছো আমি বুঝতে পেরেছি। তুমি প্রশ্ন করেছো যে আমাদের নবী বলেছে হাদিসের ভিতরে হযরত ইউসুফকে আল্লাহ পাক সুন্দরের সৃষ্টির অর্ধেক দেয়া দিয়েছে। তুমি মনে করতেছো আমার স্বামী মোহাম্মদ সেই বাকি অর্ধেকের বাগের অংশীদার। ওরে ইহুদি মহিলা, শুনো শুনো, আমার নবী যেভাবে ইউসুফকে অর্ধেক সুন্দরের অংশীদার বলে হাদিস বর্ণনা করেছে, ঠিক এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির অংশগুলি, সমস্ত সৃষ্টির প্রকাশগুলি, সুন্দর একটা প্রকাশ, সমস্ত সুন্দরের প্রকাশগুলি, সমস্ত সুন্দরের অংশগুলি, পাঠগুলি একসাথে সৃষ্টি করে অর্ধেকটা দিছে হযরত ইউসুফকে, বাকি অর্ধেকটা দিছে সমস্ত সৃষ্টির ভিতরে। আর দুটা বাগে মিলায়া ইউসুফের অংশ আর সমস্ত সৃষ্টির অংশ মিলায়া যে সুন্দরের মূল অংশটা, পরিপূর্ণ অংশটা, এটা আমি মুহাম্মদ দান করেছে। ওই ইহুদি মহিলা, তুমি যদি নবীজির এই হাদিসকে বিশ্বাস করো যে আমার নবী বলছে ইউসুফকে অর্ধেক সুন্দর, এটা হলো সেই অর্ধেক, আর সমস্ত সৃষ্টির ভিতরে অর্ধেক, সমস্ত সৃষ্টির অর্ধেক আর ইউসুফের সুন্দরের অর্ধেককে একসাথে মিলায়া সম্পূর্ণ রূপের অংশটা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছে। মনে থাকবে উত্তর? আল্লাহু আকবার। হে ইহুদি মহিলা, তুমি ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরের অর্ধেকের দাবি করো, আর আমি আমার বন্ধু, আমার স্বামী মুহাম্মদকে এই পৃথিবীর কোন সৃষ্টির সাথে নয়, আকাশের সূর্যের সাথে তুলনা করতে পারি। লানা শামসুন ওয়ালি আফাকি শামসুন। হযরত আম্মা জান আয়েশা বলেন, ওই ইহুদি মহিলা শুনো, লানা শামসুন ওয়ালি আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। ইহুদি মহিলা, আমার জন্য একটা সূর্য আছে, আর দুনিয়ার মানুষের জন্য আকাশের একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহকে সূর্যের সাথে তুলনা করতেছেন। সূর্য, হ্যাঁ, সূর্যের সাথে তুলনা করতেছেন। আমার জন্য একটা সূর্য, আর দুনিয়ার মানুষের জন্য আকাশের একটা সূর্য। শামসি তাতলাউ বাদাল ইশাই ওয়া শামসুন নাসি তাতলাউ বাদাল ফাজরি। দুনিয়ার মানুষের আকাশের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আমার সূর্য উদিত হয় ঈশার নামাজের পর। আবার সূর্যটা আসে ঈশার নামাজের পরে, আর দুনিয়ার মানুষের সূর্য দেখে ফজরের নামাজের। শামসুন নাসি তাতলাউ বাদাল ফজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। সুবহানাল্লাহ বলেন। ঈশার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীগণ, রাসূলের পবিত্র স্ত্রীগণের ভিতরে বিশিষ্ট স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাসা বাড়িতে অনেক সময় বাতি জ্বালানোর মতো তেল থাকতো না। তেল চিনি, তেলের কথা মনে আছে? না ঢাকায় ভুলে গেছে? হ্যাঁ, তেল দিয়ে বাতি জ্বালাইতো না, আসিল। এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এখন অবশ্য বেশি একটা অংশ আমাদের বাংলাদেশের বাকি নাই, প্রায় সব জায়গাতেই বিদ্যুতের কানেকশন হয়ে গেছে বা হতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা সময় তো ছিল শহর উপশহর সারা বিদ্যুৎ দেখাটা বড় কঠিন ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। বলতেছে উম্মে সালমা, আমাদের ঘরে, আমাদের বাসায় অনেক সময় রাত্রে বাতি জ্বালানোর মতো তেল খুঁজে পাওয়া যাইতো না, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে সুই সিতাইতে সেলাই করার কাজ দেখা দিত। সুবহানাল্লাহ বলেন।
রাত্রে কি নাই? বাতিতে তেল নাই, কিন্তু সেলাইয়ের কাজ। একজনের বোতাম ছিঁড়ে গেছে, একজনের জামা ছিঁড়ে গেছে। ওই সমস্ত মানুষের সেই সময় 5-7টা জামা ছিল না, ছিঁড়ে গেছে, আয়রন লেগে গেছে, ফালায়া দাও, বাদ দাও, এইরকম সুযোগ তো তাদের। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। জুমার দিন বলতেছিলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ একবার নবীর সাথে দেখা করতে আসছে ফাতেমা। নবীজি মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে আসছেন। আয়সা ঘরের দিকে তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়নামাজে বসে 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 নামাজ পড়তেছে। রাসূল একটু কষ্ট পাইছেন যে, ফাতেমা এই বয়সে তুমি বৈশা বৈশা নামাজ পড়ো? আল্লাহর কাছে তো বৈশা নামাজ পড়ার চেয়ে দাঁড়ায় নামাজ পড়াটা পছন্দ পছন্দ বেশি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি জানে না যে দাঁড়ায় নামাজ পড়াটা আল্লাহর কাছে পছন্দ বেশি? এই জন্য রসুল দেখতে যে রুকু সেজদা ইশারা দিয়ে করতেছে। আল্লাহু আকবার। আমাদের সালাম ফিরে যে আব্বার কাছে সালাম দিয়ে আসছে, বলছে ফাতেমা কি ব্যাপার, তুমি বসে বসে কেন নামাজ পড়লা? বলতেছে আব্বা, আমি ইচ্ছাকৃত ভাবে বসে নামাজ পড়ি নাই। আমার পরনের জামাটা পিছন দিক দিয়ে ফাড়া। আপনি যদি দেখে মনে মনে কল্পনা করেন, ফাড়া জামা পরে আসছি আমি আলীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য, যে আমি একটা ফাড়া জামা গায়ে দিয়ে আসছি আলীর বিরুদ্ধে অভিযোগ অথবা আপনার কাছে কিছু চাইব, এইটা যাতে মনে করতে না পারেন, এই জন্য বৈশা সিরা অংশটা নিজের কোমরের নিচে পাশে পালায়া নামাজ পড়ছে, যাতে আপনার চোখে সেই সিরাটা ফাড়াটা দেখা না যায়। ভাই এত সহজ ছিল না যে জামা কয়েকটা আছে, একটা অসুবিধা আরেকটা বাইর করে নেই। একাধিক কাপড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য বিদায়ের সময় বলতেছিল, ফাতেমা ভালো একটা কাপড় পরাইতে পারি নাই, ভালো করে পেট ভরে খাওয়াইতে পারি নাই এক বেলা, আর জীবনে একটা বালা বিছানায় শোয়াইতে পারি নাই। আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করো। আল্লাহ। যাই হোক, উম্মে সালমা বলতেন হঠাৎ করে বাতির ভিতরে তেল নাই, সেলাইয়ের প্রয়োজন দেখা দিছে, কিন্তু এই অন্ধকারে আমরা কিভাবে সেলাই করব? আমরা খোঁজাখুঁজি করে কোনোভাবে সুই সুতা হাতে নিয়ে কয়েকজন একসাথে মিলে রসুলের আগমন করার অপেক্ষা করতাম। যে রুমে যার করে নবীজি আগমন করতেন, সেলাই কাজ সারার জন্য আমরা নবীজির রুমে চলে যাইতাম। আল্লাহর নবী রুমে বসা আছে, তার চেহারার আলোর দ্বারা আমাদের সুইয়ের ভিতরে সুতা দিয়া সেলার কাজ কমপ্লিট করে নিয়ে আসতাম। রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কোন রকমের তুলনা করার সুযোগ নেই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরের জ্যোতি, নূরের আলো। হ্যাঁ, আল্লাহু আকবার। সমস্ত ইউসুফ আলাইহিস সালামকে ওই কবিতার ভিতরে বলতেছে, হুসনে ইউসুফ দমে ঈসা। ইউসুফ আলাইহিস সালাম ইহুদি মহিলা হাত করে তাকায় রয়েছে, বলে কি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি আছে খুবা হুমাদারন তো তনহা দারি। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি আছে খুবা হুমাদারন তো তনহা দারি। এই ইহুদি মহিলা আল্লাহর ওলিরা বর্ণনা করে গিয়েছেন, ইউসুফের সৌন্দর্য মুহাম্মাদের ছিল, সমস্ত নবীদের সৌন্দর্য মুহাম্মাদের ভিতরে ছিল। কথা ঠিক নবীটি, কারণ ইউসুফকে যেটা দেওয়া হয়েছে এটা তো মুহাম্মদ থেকে নেওয়া একটা অংশ, মুহাম্মদ থেকে নেওয়া একটা অংশ। হুসনে ইউসুফ, ইউসুফের সৌন্দর্য, দমে ঈসা, ঈসা আলাইহিস সালামের যত কৃতিত্ব, বুজুর্গ, সমস্ত নবীদের যত রকমের পবিত্রতা, যত রকমের সৌন্দর্যের অংশ আছে, সবটা একসাথে করে ইয়াদে বাইজা দারি, মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি সব কিছু মিলায়া যা কিছু ছিল আছে খুবা হামাদারান, সমস্ত নবী ইউসুফ সহ যা কিছু অর্জন করেছিল, যার মালিক ছিল তো তন্নাহাদারি,
একা তুমি মোহাম্মদ তা অর্জন করেছো, একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অর্জন করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলে ইউসুফ আলাইহিস সালাম জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি। হ্যাঁ, এই যে আমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বলি, ইউসুফ আলাইহিস সালামের প্রেমিকা কয়জন ছিল? হ্যাঁ, কয়জন? একজন। এই জন্য কবি বলে জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, তেরি রোয়ে রোশনি পর ফিদা সারি জাহানি হে। এ সৌন্দর্যের চর্চাকারী যুবকরা, যুবতীরা, দুনিয়ার মানুষেরা ভালো করে গবেষণা করে দেখো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর প্রেমিকা ছিল একজন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সুন্দর, শুধু মানুষ নয় জিন, শুধু মানুষ আর জিন নয়, সৃষ্টিকুলের সব কিছু মুহাম্মাদের জন্য পাগল ছিল। হ্যাঁ, তাহলে সুন্দর কেডা বেশি? কেডা বেশি? জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা দি, তেরি রুয়ে রোশনি পর ফিদা সারি জাহানি হে। সমস্ত জাহান তার জন্য কুরবান, তার জন্য কি পাগল। আল্লাহু আকবার। হিজরতের রাত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে আগে ঢুকছে, ঘটনা শুনছেন না? এই গর্তটা ভালো করে পরিষ্কার করছে, পুরান গর্ত, কোনো সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী টানি আছে কিনা ভালো করে সাফসুফ করে ডাইনে বামে তাকায় দেখে, গর্তের এই দিক দিয়ে ছিদ্র, ওই দিক দিয়ে ছিদ্র, মনে করতেছে এই ছিদ্র দিয়ে কি বাইর হয় না বাইর হয়। হ্যাঁ, এই জন্য তিনি মাথার পাগড়ি ডেরে এইরকম টুকরা টুকরা করে ছিদ্রর গর্তগুলি বন্ধ করছে একটু একটু দেয়া, যাতে কোনো বিষাক্ত প্রাণী আইসা রসুল যখন এর ভিতরে আসতে পারবে কষ্ট দিতে, সাপ বিচ্ছু আসতে পারে না। হ্যাঁ, এই জন্য এটা বন্ধ করছে। কিতাবের ভিতরে লেখছে লাস্টে একটা গর্ত, কাপড় শেষ, গর্ত মুখ বন্ধ শেষ হয় নাই, একটা গর্ত বাকি। একটা গর্তের ভিতরে আবু বকর পাও দেয়া সাপ দিয়ে বন্ধ করিয়া আল্লাহর নবীকে ডাক দিছে, মাটির মধ্যে লেসারে বৈশা গেছে, পাউডার দেয়া গর্তটার যেটা খালি ছিল, কাপড় নাই বন্ধ করার, পায়ের দ্বারা বন্ধ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আকবিল আকবিল, হে আল্লাহর নবী আসুন আসুন, থাকার মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী এখানে ভিতরে তাসসি বানছে, তাসসি বানার পরে সারা রাত্রের পরিশ্রম, আবু বকরকে বললেন আমি একটু আরাম করি। আবু বকরের ওর উপরে মাথাটা রাইখে ঘুমায় গেছে। হ্যাঁ, চোখটা একটু লাগছে, লাগার সাথে সাথে কিছুক্ষণের ভিতরেই আবু বকর চিন্তা করতেছে পায়ের ভিতরে মনে হয় বিষাক্ত প্রাণী আঘাত করছে। হ্যাঁ, মনে হয় দংশন করছে, বিচ্ছু আঘাত করছে, বিচ্ছুর বিষ সাপের বিষের চেয়ে আরো করা, সাথে সাথে শরীরটা হলুদ বর্ণ হয়ে গেছে, রাঙ্গা টকটকা মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম হলুদ বর্ণ হয়ে যায়, বিষের ধারণা যখন বেশি চাপ দেয় গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। অনেক চেষ্টা করতেছে শরীরের মধ্যে যাতে কোনো লাড়াছাড়া না লাগে। আল্লাহ রাসূলের ঘুমের কি হবে? ব্যাঘাত হবে। তিনি সহ্য করতেছে, চোখে পানি আসতে চায়, জোর করে ফিরায় রাখছে, যে পানি যদি মুছতে যায়, পানি যদি পরে নবী লারা গায়ে ঘুম ভাঙবে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করতেছে পানি যাতে বাহির না হয়, কিন্তু এত প্রচন্ড ব্যথায় ব্যথিত ছিল, সহ্য করতে না পারে হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে গেছে। রসুল চোখ খুললেন, দেখলেন যে হায় আবু বকর, অনেক পরিবর্তন, বিষের প্রতিক্রিয়ায় ভরপুর। আবু বকর কি হয়েছে? হুজুর কিছু হয় নাই, মনে হয় আমার পায়ে একটা বিষাক্ত প্রাণী আঘাত করছে হুজুর। আমি বলে আমাকে বলো না, আমাকে ডাক দেন হুজুর, আপনার কষ্ট হবে বলে আমি আপনাকে জাগাই। আল্লাহ নবী বলে পাও টান দাও, পাও সরাও। পাও সরাইছে, আল্লাহ নবী মুখ থেকে যে একটু লালা ওই বিচ্ছুর দংশনের জায়গায় লাগাই দিছে, সাথে সাথে একটা মুহূর্তের ভিতরে আবু বকর আগের আবু বকর হয়ে গেছে, কোনো বেশের প্রতিক্রিয়া নাই, একদম ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেশ হয়ে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার যে বিচ্ছুটায় আঘাত করছে আপনি তো জানেন, কেউ তো জানে যে এখানে রহমতের নবী, হ্যাঁ, আমার কেন এরকম আঘাত করলো? আল্লাহ নবী বলতেছে ও বকর, আল্লাহ পাক তো এই বিচ্ছুর জবান খুলে দিয়েছে, আমি তার সাথে কথা ইতিমধ্যে হয়ে গেছে। সে কেন আঘাত করছে? বলে সে দীর্ঘদিন ধরে আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছিল।
দীর্ঘদিন ধরে আমার সাথে সাক্ষাতের জন্য সে অনেক দূর থেকে আগমন করেছে। এখানে আইসা তার বার্ধক্য জনিত কারণে চলাফেরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ গো, আমার তো চলাফেরা বন্ধ, মন তো চায় তোমার রহমতের নবীরে দেখা। সুবহানাল্লাহ। যাইতে তো পারুন না। আল্লাহ পাক ওই বিচুরে জানাই দিছে, এইখানে অবস্থান কর, এইখানে থেকে আমার বন্ধুর দেখা হবে। এই বিচ্ছু সেই দিন থেকে এখানে অপেক্ষায় করে দিচ্ছে। আজকে কয় এই বিচ্ছু ঘুরতে আসবে, এই জিনিসটাকে জানায় দেওয়া হয়েছে বিদায়। বিচ্ছুটা আল্লাহর হাবিবের সাথে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম যে আমার দেখার প্রতিবন্ধক সৃষ্টি হবে। এই বিচ্ছু গর্তগুলা তো আগে ছিল না, আমি অনেক দিক দিয়ে ছিদ্র করে রাখছি, যে কোনো না কোনো ছিদ্র দিয়ে আপনাকে দেখবই দেখবই দেখবো। এই ছিদ্রগুলো সবচেয়ে আমার করা, আমি চলতে পারি না, দূরে যাইতে পারি না, এইখানে বসে বসে ঘুরাই ঘুরাই ছিদ্রগুলো করছি। কিন্তু আজকে আপনার সাথে আবু বকর সব কটা ছিদ্র বন্ধ করে দিছে, আমি সবটা দিয়ে চেষ্টা করছি একটা ছুটাইতে। লাস্টে এই জায়গায় আইসা দেখলাম এখানে একটু নরম 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 কাপড়, না শরীর, কাপড়ের ডিফার চেয়ে পায়ের একটু নরম না। হ্যাঁ, চিন্তা করছি যে এইখানে দংশন করলে কাজ হবে। এই জন্য হুজুর অনিচ্ছা ভাবে আপনাকে দেখার জন্য আবু বকরকে আমি সেই কষ্টটা দিছি, অন্যথায় আমি কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ বলেন। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, তেরে রূহে রুশনি পর ফিদা সারি জাহানি হে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টি জগৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। এই দুনিয়ার মানুষ ইউসুফকে তোমরা সুন্দরের অর্ধেক সুন্দর পাইছে বলে মনে করো, ইউসুফ তো রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য পাগল ছিল। যার জন্য জুলেখা পাগল, সেই ইউসুফ কার জন্য পাগল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখার জন্য পাগল। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রূহের জগতে একবার মুহাম্মদকে দেখাইছে, সশরীরে আইনা মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায়। ঘটনা আছে না? সমস্ত নবীদের কি করছে? ইমামতি করছে, সমস্ত নবীরা দেখছে। এই জন্য কবি বড় সুন্দর গল্পে বলছে, ইউসুফকে সুন্দর বলো, ইউসুফের জন্য জুলেখা পাগল, ইউসুফ তো স্বয়ং মুহাম্মাদের জন্য পাগল। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। তোমারে দেখার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বুঝে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর না হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? এটা সুন্দর বেশি। হ্যাঁ, যে ইউসুফের জন্য জুলেখা পাগল ছিল, বিশ্ব নবী মুহাম্মদের জন্য সমস্ত সৃষ্টি জগৎ পাগল ছিল। সৃষ্টি জগৎ, আয় আল্লাহ, ইউসুফের সুন্দর দেখার জন্য জুলেখারে যখন মানুষ বিভিন্ন ভাবে তিরস্কার করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তোমার হাতের কিনা গোলামের জন্য তুমি কেন এত পাগল হইলা? সেই বেশি করে যারা তিরস্কার করতো, ঠাট্টা করতো, সেই সময়ের সুন্দরী বালিকারা, যুবতীরা এদেরকে বলছে, আমাদের তিরস্কার করো, আমি কেন গোলামের জন্য পাগল, কৃতদাসের জন্য পাগল? একটু পরীক্ষা করে দেই। বলে কি পরীক্ষা? বলে কয়েকটা আপেল দিলাম, তোমাদের হাতে ছুরি দিলাম, আমার গোলাম ইউসুফকে বলবো এই দিক দিয়ে শুধু একবার একটা চক্কর দিবে, আর তোমাদের উপরে আদেশ থাকবে, ইউসুফ যখন রাস্তায় বাহির হয় তোমরা তোমাদের নিজেদের আপেল গুলা কেটে ফেলবা, দুইটা টুকরা করবা। লাগবে, পারবা তো? পারুম না মানে? আপেল ছুরি আছে, ধারালো ছুরি, আপেল আছে হাতে, আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে বলে আমার অর্ডার শেষ, ইউসুফ যে সময় হাইটে যাবে এই সময় কাটবা, মনে থাকবে তো? বলে হ্যাঁ। ছেড়ে দিছে, লম্বা ঘটনা। হযরত ইউসুফকে বলছে, ইউসুফ ওই রুমে যাও তো, একটু কাজ আছে। এরম রাস্তায় সেই যুবতীরা যারা বেশি সমালোচনা করে, তিরস্কার করে, বিদ্রুপ করে, হ্যাঁ, আর মানুষের কাছে কয়ে কয়ে বেড়ায় যে কি না একটা গোলামের পিছনে প্রধানমন্ত্রীর বউ জুলেখা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল নিয়ে সব বুঝে দেখেছে। ঘটনা কি? এই দিছে ইউসুফরে কইছে তুমি একটু ওই রুমে যাও। সামনে দিকে গেছে,
আর তাদের কথা ছিল ইউসুফ যেই রুটে বাইর হবে, রাস্তায় বাইর হবে, তারা কি করবে? আল্লাহ আকবার। কিতাবের ভিতরে বলছে এরা এই যে ইউসুফের দিকে তাকাইছিল আর কাটা শুরু করছে, তো একবার তাকায় রয়েছে আর পুষ্টা দিছে। সব কয়টা মহিলা, কেউ একটা, কেউ দুইটা, কেউ চারটা আঙ্গুল, আপেল তো কাটা গেছে, কেউ একটা দুইটা এমনকি চারটা আঙ্গুলই কাটা গেছে। তারা বলছিল এটা কি মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মধ্যে শব্দ আছে, এটি কি মানুষ, এটি ফেরেশতা? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা আবার এই ব্যাখ্যা আনছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই সময় আপেল ওয়ালি কাটারি মহিলারা তাদের আঙ্গুল কেটেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া লক্ষ লক্ষ সাহাবারা গলা কাটাইছে। গলা কাটাইছে, যারা কাছে আঙ্গুল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বৈশা যখন বলল, কোথায় আছো তালহা, কোথায় আছো যায়েদ, হে আল্লাহ, কোথায় আছো জাফর? বলে আসি। বলে আগামীকাল তোমাদের যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে। বলে লাব্বাইক, রাজি আছি। বলে শুনে লো, কথা কয়ে শেষ করি। বলে বলেন হুজুর, আমরা রাজি আছি। চেহারার দিকে তাকায় নিছে, তাকায় দেখে শুনতেছে আল্লাহর নবী বলে, তোমরা তিনজন যুদ্ধের সেনাপতি। এরা কই, কেমন কথা, যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? তো তিনজন কেন বলছি জানো? প্রথম, জাফর তুমি তরবারি ধরবা, যুদ্ধ করবা। তুমি যদি না থাকো, যায়েদ ইবনে সাবির, আল্লাহু আকবার, সে তরবারি লইব। সে যদি না থাকে তাহলে আরেকজন, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে কি নিবে? তরবারি নিবে। আল্লাহু আকবার। সেও যদি না থাকে তাহলে মুসলমান সৈনিকরা পরামর্শ করে চতুর্থ সেনাপতি নির্ধারিত করবে। এটার অর্থ কি? এটার অর্থ কি? যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? এনো যে 4 জনের নাম, 3 জনের নাম কয়ে দিল। আবার বলছে এই 3 জন যদি 3 নম্বরটাও যদি না থাকে তাহলে মুসলমান সৈনিকরা পরামর্শ করে চতুর্থ সেনাপতি কি করবে? নির্ধারিত করবে। আল্লাহু আকবার। নিশ্চিত আমরা যে সাহাবীদের মুস্কি কম, বিশ্বাস কম, তাদের মহব্বত কম, 3 জন সেনাপতি টের পায়া গেছে আগামীকালকের যুদ্ধের সেনাপতি হবে তাদের জীবনের শেষ যুদ্ধ। 3 জন মানুষ শহীদ হইয়া যাবে। বুঝে গেছে না? কোন একজন সাহাবী এখান থেকে বলেন, হুজুর আমার একটু অসুবিধা হলো। নিশ্চিত জেনে গেছে তারা আগামীকাল যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবে না। 3 জন সেনাপতি হয়েই যুদ্ধে হাজির হয়েছে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী, বর্ণনা অনুযায়ী 3 জনেই শাহাদাত বরণ করেছে। গলা কাছে না? জানি শুনে কাছে না গলা? এই জন্য বলতেছে জামালে হুসনে ইউসুফ পর ফকদা আশিক জুলাইখাতি, তেরে রুয়ে রোশনি পর ফিদা সারি জাহানি হে। ইউসুফের সৌন্দর্যের পাগল ছিল সেই মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা। ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো শাফিউল মুজনিবিন, তোমার চেহারার উপরে মানুষ, জিন সহ সৃষ্টির সব কিছু পাগল ছিল। হ্যাঁ, এই জন্য কইছে আইসা তুঝে খালেক নে তরাহদার বানায়া, ऐसा तुझे खालिक ने तराहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। মানুষে জানে শুধু ইউসুফ সুন্দর, ইউসুফ সুন্দর। আসলে তো সেই সুন্দর ইউসুফটাও মুহাম্মাদের সুন্দরের পাগল ছিল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে পর্যন্ত রাখছি, আজকের এই তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তি শুরু হবে যে ইউসুফ আলাইহিস সালাম বাজারে উঠছে, ঢোল পিটানো হচ্ছে, যে যে বেশি চড়া দাম দিবে সেই তার কাছে কি হবে, সেই মিশরের ব্যবসায়ী ইউসুফকে কি করবে? বিক্রি করবে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যেন এই তাফসীরের ধারাবাহিকতা, কোরআনের ভাষায় আল্লাহর বর্ণিত সবচেয়ে সুন্দর ঘটনা যেন আমরা শেষ পর্যন্ত কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে শুনতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে মিলে আমিন।
اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার মূলমন্ত্রী মাফ করেন। আয় আল্লাহ, আমরা যে আলোচনা আজকে শুনলাম, তোমার বন্ধুকে আয় আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছো। আয় আল্লাহ, এই সুন্দরের জন্য সারা সৃষ্টিকে তুমি পাগল বানায় দিছো। আমরা উম্মত যেন সেই রোগীর রূপে আকৃষ্ট হইয়া নবীর জিন্দিগি সুন্নতের জিন্দিগি গ্রহণ করতে পারি, রসুলকে ভালোবাসতে পারি। রসুলকে ভালোবাসার অর্থই হলো তার দিনকে ভালোবাসা, তার সুন্নতকে ভালোবাসা, তার আদর্শকে ভালোবাসা। আয় আল্লাহ, আমাদের ভিতরে সেই ভালোবাসা তুমি নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার বন্ধুর অনুসরণ আমাদের জন্য সহজ করে দাও। তোমার বন্ধুর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ছিল 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। সারে জাহানের উম্মতের অন্তরে সেই নামাজের সুন্নতের বুঝ দান করো। আয় আল্লাহ, সকলে মিলেই যেন নামাজকে ধরতে পারি। আয় আল্লাহ, এই নামাজের মাধ্যমে একদিন সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরকে আমরা দেখতে পারবো। জান্নাতে তোমাকেও দেখা যাবে, তোমার বন্ধুকেও দেখা দিব মাবুদ। আয় আল্লাহ, দেখতে পারবো। উভয়ে উভয়ে বসে দুইটা চেয়ারে বসা থাকবা। আয় আল্লাহ, আমরা যেন সেই জান্নাত অর্জন করতে পারি, সেই আমল তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, মাকামে সিদকের ভিতরে নাকি তুমি তোমার বন্ধুকে নিয়ে একটা সম্মেলনের কোরআনের ব্যবস্থা করবে। আয় আল্লাহ, আমরা দুনিয়ার এই কোরআনের সম্মেলনকে ভালোবাসি। কোরআনের সম্মেলনের সময় যেই শুনি, একটাই আশা, সেই জান্নাতের মাকামে সিদকের ভিতরে বৈশা যেন কোরআনের মাহফিল শুনতে পারি, তোমারে দেখতে পারি। আয় আল্লাহ, তোমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহকে সত্যিকারের রূপে, আয় আল্লাহ আসল রূপে আসল গুণে দেখতে পারি, তৌফিক দান করো। আয় আল্লাহ, তুমি বলে দিয়েছো বন্ধু মোহাম্মদের পুরা রূপ তুমি দুনিয়াতে বিকাশ করো নাই, মানুষ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে তা বিকশিত হবে। সেদিন যেন তোমার সাথে তোমার বন্ধুকে দেখতে পারি, সেই তৌফিক তুমি দান করো। জান্নাতের আমল আমাদেরকে নসিব করো, জাহান্নামের আমল থেকে বাঁচার তৌফিক দান করো। অসুস্থদেরকে সুস্থ করে দাও, সকলের দিলের মনের নেক মাকসাদ গুলি পুরা করো। আমাদের সকলের নাম কোরআনের দলের ভিতরে উঠাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল